যদি 5 ওয়াক্ত পড়ে নামাজের টাইমে তার কোনোদিনও অভাব হবে না। 3টে কাজ কি? 3টে কাজ কি? আল্লাহ নবী সকালবেলায় ফাতেমার বাড়িতে চলে গেলেন, ফাতেমাকে গিয়ে সালাম দিলেন। ফাতেমা তো রোজা করে দিলেন, আব্বা হুজুর এসেছে। আল্লাহ নবী তিন ঢুকলেন, গিয়ে বলে বেটি রে, তুমি যদি গনিমতের মাল যদি নাও তুমি নিবা, এটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ করেছে। আর যদি তুমি মনে করো আমি গনিমতের মাল নিব না, আমি দোয়া নিব, আল্লাহ তোমার জন্য দোয়াও পাঠিয়েছে। ও বিটি ফাতেমা, বলো তুমি গনিমতের মাল তুমি নিবা না তুমি দোয়া নিবা, কোনটা তুমি বলো? হযরত ফাতেমা বললেন, নবী গো, আব্বা হুজুর, আমরা তো গনিমতের আমি মাল নেব না, আল্লাহ আমাকে দোয়া পাঠিয়েছে, আপনি ওই দোয়াটাই আমাকে দেন, আমি ওই দোয়াটাই নিতে চাই। আল্লাহ বললেন, হতে পারে আমার আল্লাহ তোমার জন্য যে দোয়াটা দিয়েছে কি জানো? আল্লাহ জানিয়ে দিয়ে বলেছে, নবী গো আপনি ফাতেমাকে বলে দেন সে জানে 5 ওয়াক্ত 3 বা 5 ওয়াক্ত নামাজে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ আর 34 বার আল্লাহু আকবার যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ে যায়, আল্লাহ তার বাড়িতে জীবনেও কোনোদিন অভাব দিবে না। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজে যদি কেউ 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়তে পারে, আল্লাহ তার জীবনে কোনোদিন অভাব দিবে না, তার বাড়িতে কোনোদিনের জন্য অভাব হবে না। আমরা নামাজই তো পড়িনি, তো আবার তসবিহ পড়বো কখন? নাকি বলেন? কথা কন না কেন? নামাজ পড়ি হযরত আযান হয় হাইয়া সালাতু খায়রুম মিনান নাওম। এ বাবা, ফজরের আযান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান হয়, আমরা বলি আমরা পারলাম না, আমাদের কাছে নামাজের থেকে ঘুম উত্তম। আমরা নামাজ পড়ি না, জঙ্গলের পশু পাখি নামাজ পড়ে, জঙ্গলের পশু পাখি আল্লাহকে ডাকে, আল্লাহ জিকির করে। গরু বলে আমি গোহালে থাকবো না, মুরগি বলে আমি দরমাতে থাকবো না, ছাগল বলে আমি ছাগল ঘরে থাকবো না, জঙ্গলের পশু পাখি বলে আজান হলে আমি জঙ্গলে থাকবো না, মাঝখানা বলে আমি আর পানির তলে থাকবো না, গরু ছাগল বলে উর্দুম্বা বলে আমি আর থাকবো না। আর মুসলমান এরা বলে আজান হলে আমাদের ঘুম জানে না ভাঙ্গে, আমরা ঘুমিয়ে দিন কাটাবো। বলুন মুসলমান গো, আল্লাহ আমাদের উপরে কিরকম নাজাত করবে? আল্লাহ আমাদের দোয়া কি করে কবুল করবে? আমরা নামাজ নেই, রোজা নেই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু না, আল্লাহ আমাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছে। এ বলুন তো বাবা, পৃথিবীর জমিনে সব দিকে সৌন্দর্য করে কাদেরকে তৈরি করেছে? কাদেরকে? যারা বলুন, আল্লাহ মানুষকে তৈরি করেছে সব থেকে সৌন্দর্য। বাচ্চা কারণ রশিদের একটা কথা মনে হয়ে গেল, বিবি স্বামী স্ত্রী দুইজন মোলাকাত, বন্ধু দুইজনে বসে আছে, স্বামী স্ত্রী তো সুন্দরভাবে গল্প করে। হযরতে হারুনুর রশিদ বিবি জবেদার ওর উপর মাথা দিয়ে শোয়া, বিবি মাথা লেড়ে দেয়, বিবি মাথা লাড়িয়ে দেয়। কার? বাচ্চা হারুনুর রশিদের মাথাটা যখন লেড়ে দেয়, স্বামী স্ত্রী সুন্দর করে আপনার গল্প শুরু হয়। ইতিমধ্যে বাবা আবেগের তরুণাই বাচ্চা হারুনুর রশিদ বলল, বিবি রে, আল্লাহ তোমাকে এত সুন্দর করেছে, সূর্য চন্দ্র নক্ষত্র দেখো তোমাকে অর্জন করেছে, তার থেকে বেশি সুন্দর করে তোমাকে বানিয়েছে। বিবি বলেন, স্বামী গো, কি কথা আপনি বললেন? তাই কোনদিন হয়? বলেন, আরে বিবি না, আমি সত্য বলছি, আল্লাহ যদি চান সূর্য গ্রহ নক্ষত্র থেকে তোমাকে সুন্দর যদি বেশি না করে, আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। কি দিলাম বলুন? কথা বলেন না কেন?
তালাকের পরোয়ানা দিলাম। বিবিজি ভাই কামড় দিল, হাই 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 হাই, কি হলো? আমার এত সুন্দর সংসারটা শেষ হয়ে গেল, আমার সোনার সংসারটা নষ্ট হয়ে গেল, আমি এত সুন্দর স্বামী আর কোথায় পাবো, কোথায় পাবো? তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলে বাচ্চা হারুন রশিদের মনটা ভেঙে গেল। বলে আল্লাহ, আমি এত সুন্দর বিবি তো আর খুঁজে পাবো না, কি করতে কি বললাম? দেশের মানুষ, পাড়ার মানুষ ঘোষণা হয়ে গেল বাচ্চা হারুন রশিদের বিবি তালাক হয়ে গেছে। বাচ্চা হারুন রশিদের বাড়িতে তার বিবি থাকতে পাবে না। মন ভেঙে গেল, বুক ফেটে গেল। আল্লাহ, কি করলো? আমার বিবিকে ছেড়ে দিল। আল্লাহ, আবার যদি বিবাহ দিই, আবার বিবাহ দেওয়ার পরে যদি সেই বেটা যদি না ছাড়ে, বুঝতে পারলেন না কথাটা? হিলা হিলা নাকি বলা, হিলা হিল্লা হিল্লা নাকি বলে বাবা। এই জন্য তোমাদের কাছে একটা লোক আছে, ওর কাজই হইলো কোনকে মেয়েকে ছেড়ে দেখে বেড়াই। আচ্ছা, হ্যাঁ, ও মামার কাজই হলো কে ছেড়ে দেখি, ও হিল্লে বিয়ে করবে। আর যে বিয়ে দেয় সেও কিন্তু হাসি নিয়ে দাঁড়িয়ে থাকে। তুই ঢোক দেখি বাবা, তোর 12টা বাজিয়ে ফেলবো, কি বুঝলে? বুঝলেন না? মানে কিছু চাদর আছে না? নাই বলুন, এক কথা বলে না, চাদর আছে না? এ মুসলমান, বাচ্চা হারুন রশিদ বললে কি হলো এটা? তিনি মনের দুঃখে বনবাস, বাড়িতে থাকতে পারলেন না। বিবি তালাক হয়ে গেছে। দেশের মানুষ বলে, দেশের আলেম ওলামারা বললো তোমার বিবি তো তালাক, বিবি তো থাকবে না, হটো বিবির কাছেও তুমি ভিড়বে না। তিনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ কি হলো, কি করব? তিনি আর বাড়ি থেকে ঢুকতে পারেন না। বাচ্চা হারুন রশিদ তিনি চলে গেলেন। রাস্তা নিয়ে যেতে যেতে দেখে একজন ছোট পাড়া মৌলবি, ছোট পাড়া মৌলবি বুঝেন না? ছোট পাড়া মৌলবি বাসা। মনটা খারাপ কেন? কি হয়েছে আপনার? বলে আমার যাই হোক, ও বলবি তোমাকে বলা যাবে না। বলে কেন, কি হয়েছে বলো? বলে বলতে পারবো না। বলে বলতে হবে, তোমার মনের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি মন খারাপ। আমি আমার বিবিকে আদর করছিলাম, আমার বিবির উপর মাথা দিয়ে শোয়া। এই আদর করতে করতে আমি আবেগের ফলে বলে ফেলেছি। বলে বিবি রে, সূর্য নক্ষত্র থেকেও তুমি সৌন্দর্য বেশি, যদি তুমি সুন্দর না হও আমি তোমাকে তালাক দিয়ে দিলাম রে বিবি। তার জন্য দেশের মানুষ, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এমনকি আমাদের দেশের আলেম ওলামারাও বলেছে বাচ্চা হারুন রশিদ তোমার বিবি জবে তালাক হয়ে গেছে। বড় বিপদ। এখন তালাক হয়ে গেল, বউ কি করে পায়? তাহলে অন্য জায়গায় বিয়ে দিতে হবে। আর বিয়ে দিয়ে যদি ওই বেটা যদি না ছাড়ে, এ তো আরো বড় খিটকালের কাজ। কি করব, কি করব? আর পৃথিবীর জমিনে দুটো মশলা সব থেকে আল্লাহর কাছে বড় ঘৃণিত। এক নম্বর মশলা যেটা হলো তালাক। একবার স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া লেগে যায়, ওখানে তৃতীয় পক্ষ শয়তান কাজ করে। কত পক্ষ বলুন? তৃতীয় পক্ষ শয়তান আপনার প্রলোভন দেয়। ওখানে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ঘটিয়ে দিয়ে ওদের তালাকের ব্যবস্থা করে দেয়। কোন স্বামী যদি কোন বিবিকে তালাক দেয়, আল্লাহর আলস পহল্লা পর্যন্ত থরথর করে কেঁপে যায়। হ্যাঁ মুসলমান, হারুন রশিদকে ওই মওলানা ডাক দিয়ে বললেন, ও বাদশা আপনি চলে যান, আপনি চলে গিয়ে দেশের মসজিদের ইমামকে বলুন, গ্রামের মানুষকে বলুন এবং এলাকার সমস্ত আলেম ওলামাদেরকে এক জায়গায় জমা করুন। সমস্ত জমা করবেন আর আপনি এলান করবেন, বলবেন মাগরিবের নামাজ আমার একজন আজকে আমার বন্ধু মাওলানা আছে, তিনি নামাজ পড়াবেন আমার মসজিদে, তিনি মাগরিবের ইমামতি করবেন। কিসের ইমামতি করবেন? মাগরিবের নামাজ। মাগরিবের নামাজে ইমামতি করবেন।
তিনি এলান করলেন তিনি তো বাদশাহ। এলান হয়ে গেল, ও মুসলমান মুসল্লিরা জমা হয়ে গেল, এলাকার আলেম ওলামারা জমা হয়ে গেল। মাগরিবের নামাজ তিনি শুরু করে দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। والتين والزيتون وطور سينين وهذا البلد الآمين لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم اے مسلمان والتين والزيتون سننا سورتين والتين والزيتون وطور سينين وهذا البلد الآمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات ومسلمان على رسولنا ইমামের পিছনে তিনি সমস্ত আলেমরা বড় নামাজ পড়লেন। তিনি নামাজ পড়তে পড়তে বলেন লাকাদ খালাকনা ফি আহসানি তাকওয়িম লাকাদ খালাকনা ফিল কামাল। বারংবার একটা কথা বলেন, কিন্তু আপনার পেছন থেকে লুকমা বারংবার হয়ে যায়। নামাজ শেষ হয়ে গেল, দেশের সমস্ত আলেম ওলামা মৌলবীরা ধরে বললেন, গ্রামের মানুষ বললেন, বাদশাহ তোমার তো মাথাটা গেছে, তোমার বিবিকে তালাক দেওয়ার জন্য তুমি কি মৌলবী নিয়ে এসেছো? মাগরিবের নামাজই ভুল করে ফেলে, মাগরিবের নামাজই ভুল করে। হ্যাঁ, বাদশাহ বলছে তাই তো কি হলো, আমি মৌলবী হিসাবে একটা বউ তালাক দিয়ে তো 1 লাখ কাটা গেছে, আবার সমস্ত এলাকার মৌলবীদেরকে ডেকে নিয়েছে, 1 লাখ কাটা গেল। আর একটা মৌলবীকে ধরে নিয়েছিলাম ইমামতি করতে দিলাম, কিন্তু ইমামতি করতে গিয়ে মাগরিবের প্রথম কাতারে ভুল, এ তো আবারও লাখ কাটা গেল। কি হয়ে গেল? মুসলমান নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পর সমস্ত আলেম ওলামারা এক জায়গায় বসলেন, ওই ইমাম সাহেবকে নিয়ে বসালেন। বসানোর পরে বলতে গিয়ে তারা বললেন বাচ্চার বিবি তালাক। উনি বললেন না, তালাক হবে না। বলে কেন? আল্লাহ কোরআনে বলেছে খলাকনা, আল্লাহ কোরআনে বলেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পৃথিবীর জমিনে যত চন্দ্র সূর্য চাঁদ নক্ষত্র যত আছে তার থেকে সব থেকে সৌন্দর্য করেছে আল্লাহ মানুষকে। সুবহানাল্লাহ বলুন। বাচ্চা হারুন রশিদের বিবি পেয়ে গেল। আলেম ওলামারা বলল তাই তো, আমরা তো বুঝতে পারি নাই, আমরা তো বুঝতে পারি নাই। ওগো মুসলমান, আজ পৃথিবীর জমিনে যত জাতি আছে, যত পশু আছে, যত জিন জাতি আছে, আল্লাহ দুটো জাতিকে তৈরি করলেন। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন পৃথিবীর জমিনে আল্লাহ দুটো জাতিকে বানালেন, এক হলো ইনসান আর এক হলো জিনকে তৈরি করলেন। পৃথিবীর সব থেকে সৌন্দর্য করে তৈরি করলেন মানুষকে। সুবহানাল্লাহ। এই মানুষকে তৈরি করলেন কে? সৌন্দর্য বানালেন কে? অথচ সেই মানুষ আল্লাহকে চিনে না, সেই মানুষ নবীকে চিনে না, সেই মানুষ মসজিদে আযান দিলে যায় না, সে মানুষ মসজিদে নামাজ পড়ে না, সে মানুষ নামাজের কি সেটাই গুরুত্ব বোঝে না। এ বাবা, আল্লাহওয়ালারা, দ্বীনওয়ালারা, ঈমানওয়ালারা, রাত্রি অনেক গভীর হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি অনেকের চোখ ঢোল ঢোল, কেউ উঠে পালায়। আমি বেশি কথা বলবো না, আমারও শরীর বড় ক্লান্ত, কিন্তু তোর মধ্যে একটা কথা বলি বাবা, রব্বানা ইয়া রব্বানা ক্ষমা করে দাও তুমি সব গুনাহ,
করেছি ক্ষমা করে দাও মাবুদ আল্লাহ ইলাহি কত গুনাহ করেছি আমরা জীবনে ক্ষমা করে দাও নবীজির সফায়াতে ক্ষমা যদি না করো তুমি বান্দারে বলো বান্দা যাবে কার দহারে এ মুসলমান দরদি আল্লাহ তো বড় ভালো আল্লাহ বড় বন্ধু করেছো তরটি করেছো পাহাড় সমতল গুনাহ করেছো আমাকে বলো রে বান্দা আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব মাফ করে দিব এই মুসলমান আজকে আমি আপনাদেরকে বলি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কখন কোন টাইমে আমরা চলে যাব কখন কোন টাইমে মারা যাব পৃথিবীর কেউ বলতে পারবে না।